তা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো, বাংলাদেশ পিয়ার নাই। আমাদের এশিয়াতে অনেক দেশে নাই, আবার কিছু দেশে আছে। সাউথ আফ্রিকা, সেখানে পিয়ার পদ্ধতি আছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে, সাউথ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় পিয়ার পদ্ধতি, ডেমোক্রেটিক কান্ট্রিগুলো 170টি দেশের মধ্যে 55টাতে পিয়ার নাই, 91টা, এবং বিভিন্ন পদ্ধতিতে আবার এর সাথে একটু সংখ্যা বেশি পিয়ার পদ্ধতি। পিওরলি আছে 51, আবার নানা পদ্ধতি সব ইনক্লুড করলে 100-র উপরে দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে। যেমন আপনার ব্রিটেনে নাই, আমেরিকায় নাই, কানাডায় নাই, কিন্তু জাপানে আছে, ইন্দোনেশিয়া আছে, আবার ওদিকে ব্রাজিল সহ ওদিকে সবখানে পিয়ার আছে। পিয়ারটা আমাদের দেশের প্রেক্ষিতে এখনও প্রয়োজন, তা অনেক বেড়েছে, সারা ওয়ার্ল্ডও এটা বাড়বে। কারণ কালো টাকা, সন্ত্রাস, সঠিক প্রতিনিধিত্ব, সমৃদ্ধ পার্লামেন্ট করতে হলে অবশ্যই পিয়ারের কোনো বিকল্প নেই। পিয়ার পদ্ধতি এখনো এজেন্ডা আকারে আসে নাই, আশা করি সেটা আসবে। সেটা যৌক্তিকতা আমরা সেখানে তুলে ধরবো, জাতির সামনে আমরা আমাদের জনসভায় আমরা তুলে ধরেছি সেদিন। তো দূরত্বটা কমতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বটা কমাইতে হবে। আপনার জনগণ ঐক্যের সাথে রাজনৈতিক ঐক্য কিন্তু রিলেটেড। এই জন্য আমরা একটা আশাবাদী যে কনসেপ্টটা দেশের কল্যাণে যে দরকার এবং জনস্বার্থে প্রয়োজন, সেটা আমরা উপলব্ধি করি। তাইলে এখানে রাজনৈতিক দূরত্বটাও কমে আসবে, দেশের স্বার্থে দলীয় স্বার্থ আমরা পরিহার করে জাতীয় ঐক্য গড়তে, দেশের ভবিষ্যতের জন্য বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। তার জন্য হলো আমরা পিয়ার পদ্ধতি। অনেক ধন্যবাদ।